শাটারস্টকে ছোট ছোট ক্লিপ অ্যানিমেশন বানিয়ে যারা একটি হাইলি আর্নিং জেনারেট করতে যাচ্ছেন, এই ভিডিওটি মূলত তাদের জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মোশন গ্রাফ স্কুল। আজকের এই ভিডিওটিতে আমরা ক্লিপ অ্যানিমেশন ভিডিও বানানো থেকে শুরু করে কিভাবে রেন্ডার দিতে হয় এবং কিভাবে সেটা শাটারস্টকে আপলোড দিতে হয় এ টু জেড নিয়ে জানবো। তো শাটারস্টকে ক্লিপ অ্যানিমেশন ভিডিও সেল করার আগে আমাদের প্রথমে যেটা জানতে হবে যে কি টাইপের অ্যানিমেশন এইখানে বেশি সেল হয়। শাটারস্টকে মূলত সব ধরনের অ্যানিমেশনই সেল হয়, বাট আইকন রিলেটেড লুপ অ্যানিমেশন, ট্রান্সপারেন্ট লুপ অ্যানিমেশন এগুলোর চাহিদা অনেক বেশি এবং এগুলোর প্রাইস রেঞ্জও অনেক বেশি থাকে। আমাদের অ্যানিমেশন হবে সিম্পল, কিন্তু আমরা যদি প্রপার রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করি তাহলে আমাদের অ্যানিমেশন ক্লিপ 100% সেল হবে। তো এখন আমরা আসি লুপ অ্যানিমেশন বলতে আসলে কি বোঝায়। লুপ অ্যানিমেশন বলতে একটি ভিডিওর স্টার্টিং পয়েন্ট যেখান থেকে শুরু হয়েছে এন্ডিং পয়েন্ট ঠিক সেই জায়গায় গিয়ে শেষ হবে। আর ট্রান্সপারেন্ট অ্যানিমেশন বলতে আমরা অনেক সময় ট্রান্সপারেন্ট ফটো দেখে থাকি যেগুলোর ব্যাকগ্রাউন্ড রিমুভ থাকে, তেমন ভিডিওর জন্য আমাদের উইদাউট ব্যাকগ্রাউন্ডে রেন্ডার দিতে হবে। তো ভিডিওটি আশা করি শেষ পর্যন্ত দেখবেন, কেননা ভিডিওর শেষে আমরা একটি ট্রান্সপারেন্ট ভিডিও কিভাবে রেন্ডার দিতে হয় তা নিয়ে শিখব এবং ভিডিওর মাঝে মাঝে আমরা অনেক সিক্রেট ইনফরমেশন শেয়ার করার চেষ্টা করব। তো চলুন এখন আমরা দেখি শাটারস্টকের জন্য একটি লুপিং আইকন অ্যানিমেশন ভিডিও ক্লিপ কিভাবে বানাতে হয়। ওকে, সো প্র্যাকটিসের জন্য আমরা আজকে কিছু আইকন অ্যানিমেশন করার চেষ্টা করব যেগুলোর ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড থাকবে এবং লুপ অ্যানিমেশন থাকবে। তো সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে, আমাদের ফ্রিপিকে যাইতে হবে। ফ্রিপিকে যেয়ে আমরা যদি সার্চ দেই, আমরা বিজনেস আইকন লিখে সার্চ দেই। ওকে, বিজনেস আইকন লিখে সার্চ দিচ্ছি। তো এইখানে আপনারা দেখতে পারতেছেন বিভিন্ন ধরনের আইকন আসছে, ঠিক আছে। তো এগুলো আপনারা জাস্ট ওপেন করবেন, যেইটার আপনার পছন্দ ওইটাই আপনারা মোশন করতে পারেন। জাস্ট আপনারা জাস্ট একটু সিলেক্ট করে নেবেন যে আপনারা কি কি আইকন এখান থেকে নিতে পারেন, ঠিক আছে। তো এইখানে নেওয়ার পরে এটা জাস্ট সিম্পলি ভেক্টর ফাইল ডাউনলোড করে নেবেন। আমি জাস্ট কিছু ভেক্টর ফাইল ডাউনলোড করে রাখছি, আমি জাস্ট আপনাদের যদি একটু দেখাই এখানে। তো আমরা এখানে মূলত আজকে এই কয়টা অ্যানিমেশন করার চেষ্টা করব ট্রান্সপারেন্টভাবে। তো এইগুলো আমরা প্রথমে লেয়ার বাই লেয়ার সাজাইছি। তো দেখেন আমরা লেয়ার বাই লেয়ার কীভাবে সাজাইছি এইটা একটু দেখি। দেখেন এইটা একটা লেয়ার, এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার। ওকে, সো এইভাবে প্রত্যেকটা আমরা লেয়ার বাই লেয়ারে আলাদা করে সাজাইছি। তো আপনারা যদি লেয়ার বাই লেয়ার সাজাইতে না পারেন তাহলে আমার এই চ্যানেলের এই ভিডিওটা দেখতে পারেন। এই ভিডিওতে আমরা ডিটেলসলি আলোচনা করছি যে কিভাবে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে লেয়ার বাই লেয়ার সাজাবো মোশন করার জন্য। এখন আরেকটা কথা হলো, আপনি যখন একটা ক্যারেক্টার অথবা একটা আইকন ফ্রিপিক থেকে ডাউনলোড করবেন, ঠিক আছে, সরাসরি সেইটা এডিট করে আপনার শাটারস্টকে আপলোড করবেন না, কেন এই ক্ষেত্রে আপনার কপিরাইট আসতে পারে। আমরা যেটা করব যে আমরা ফ্রিপিক থেকে ফাইল ডাউনলোড করব, ডাউনলোড করার পরে এখানে আমরা কিছু কালার চেঞ্জ করে দেব, ঠিক আছে। তো আমাদের এই যে আইকনটা, এই আইকনের কালারটা কিন্তু এরকম ছিল না, ঠিক আছে। আমরা জাস্ট সামান্য একটু কালার চেঞ্জ করে দিছি, প্রত্যেকটা আইকনের আমরা জাস্ট সামান্য একটু কালার চেঞ্জ করে নিছি। তো আরেকটা জিনিস হলো, এই দেখেন এখানে আমরা একটা ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড রাখছি। তো ব্যাকগ্রাউন্ডটা কেন রাখছি, আমরা তো ট্রান্সপারেন্টভাবে ভিডিও বানাবো, ঠিক আছে। তো এই ব্যাকগ্রাউন্ডটা রাখার মেইন রিজন হলো, যখন আমরা শাটারস্টকে কোনো ভিডিও আপলোড দিব, ট্রান্সপারেন্ট ভিডিও আপলোড দিব, তখন সেটা আপনার প্রিভিউ হিসেবে পিছনে ব্ল্যাক থাকবে, ঠিক আছে। তো এই জন্য আমরা একটা ব্ল্যাক দিয়ে আমরা দেখতেছি যে আমাদের আইকনগুলো কেমন লাগে দেখতে। তো এটাই তো আমাদের প্রিভিউ শো করবে, তাই না। তো এই জন্য আমরা একটা ব্ল্যাক দিয়ে আপাতত এই লেয়ার বাই লেয়ার সাজাইছি। তো এগুলো এখন আমরা মোশন করার চেষ্টা করি। ওকে, সো অ্যাডোবি আফটার ইফেক্টে ওপেন করার পর আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো। দেন আমরা নিউ কম্পোজিশনে যাব। নিউ কম্পোজিশনে যাওয়ার পরে এখানে আমরা 3840 ইন্টু 2160 দিব। 3840 ইন্টু 2160 হলো 4K রেজুলেশন, ঠিক আছে। তো আপনার ভিডিও যদি 4K রেজুলেশন হয় তাহলে সেটার বাজেট অনেক বাড়তি থাকে, ঠিক আছে। তো এই জন্য আমরা 4K-তে ভিডিও রেন্ডার দিব। তো এখানে ফ্রেম রেট 30 থাকবে, রেজুলেশন ফুল থাকবে। এখানে আমরা 10 সেকেন্ড করে অ্যানিমেশন নিব, এই জন্য 10 সেকেন্ডের একটা ডিউরেশন নিয়ে আমরা এখানে ওকেতে ক্লিক করি। দেন আমাদের একটা কম্পোজিশন ক্রিয়েট হয়ে গেছে। আপনার যদি এরকম ট্রান্সপারেন্ট না থাকে, এই যে এই দেখেন এখানে ট্রান্সপারেন্ট, এইটা অফ করে নেবেন, এই যে এইটা। তো আমরা ট্রান্সপারেন্টভাবে যেহেতু ভিডিওটা বানাবো, তো এইটা আপাতত অফ করে রাখি। দেন এইখানে আমাদের ফাইলটা ইনপুট করব, ডাবল ক্লিক করব, দেন আমাদের ফাইলটা ইনপুট করব এইটা। তো এখানে ক্লিক করার পরে আমরা ফুটেজে ক্লিক করব। দেন কম্পোজিশন, এই যে 2 নাম্বার যেটা আছে এটা সিলেক্ট করার পরে ইনপুটে দিব। দেন এইটা সিম্পলি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে রাখবো। রাখার পরে এটার ভিতরে আমরা ঢুকবো। ঢুকার পরে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে
এটা আমরা লক করে দিই। আচ্ছা, এখন আমরা কি করব, আমরা প্রত্যেকটা আইকনের জন্য আলাদা আলাদা অ্যানিমেশন করব। এখানে আমাদের 4টা ভিডিও হবে। এই জন্য আমরা এই যে এখানে যে কম্পোজিশন আছে, নিউ কম্পোজিশন, এই নিউ আরেকটা কম্পোজিশন নিব, সেম ওকেতে প্রেস করি। নেওয়ার পরে এখানে ডাবল ক্লিক করি। আমরা প্রথমে এইটা অ্যানিমেশন করব। এটা সিলেক্ট করার পর কন্ট্রোল সি, কপি করার পর 2 নম্বর কম্পোজিশনে কন্ট্রোল ভি পেস্ট করে দিব। ঠিক আছে, এটা আমরা মাঝখানে রাখি। মাঝখানে রাখার পর এটা আমরা এখন অ্যানিমেশন করব। তো লুপ অ্যানিমেশন বলতে বোঝাতে চাইতেছি আমি যে অ্যানিমেশনটা যেইখান থেকে শুরু হবে ভিডিওটা শেষ হবে ঠিক ওই পর্যায়ে। ঠিক আছে, তো আমরা কি করব, এখানে আমাদের যে পিছনের যে লেয়ারটা আছে, এই যে এটা এইখান থেকে অ্যানিমেশন শুরু হবে। তো এখানে আর প্রেস করি, এটা আমরা রোটেশন দিব। এইখান থেকে রোটেশন আপনার 10 সেকেন্ডে যাওয়ার পর এটা রোটেট হবে। এখন যদি আমরা একটু প্লে করি, এইভাবে রোটেট হইতেছে। এখন দেখেন এইখানে আমাদের একটু খেয়াল রাখতে হবে, আমরা যদি কন্ট্রোল আর প্রেস করি তাহলে আমাদের একটা রোলার আসবে। তো এটা দিয়ে আমরা একটু মাপ দিই, এইখান থেকে অ্যানিমেশনটা শুরু হয়েছে। ঠিক আছে, যখন ভিডিওটা শেষ হয়ে যাবে এই 10 সেকেন্ডের জায়গায়, তো আমরা একটু দেখি, হ্যাঁ এইখানে আমাদের অ্যানিমেশনটা এইখান থেকে শুরু হয়েছিল। ঠিক আছে, এইখান থেকে শুরু হয়েছিল, এইখানেই শেষ হবে। দেখেন প্রথমে এইখান থেকে শুরু হয়েছিল, দেন এইখানেই শেষ হয়ে গেছে, বাট মাঝখানে রোটেট হয়ে আসছে। তো এই হলো আমাদের 10 সেকেন্ডের কাজ। অ্যান্ড দেন এইটা রোটেট হওয়ার পরে আমাদের যে এই শেপটা আছে, এটা না, এই শেপটা আমরা চাইতেছি এই শেপটা পপ আপ হবে। এটা জাস্ট সিম্পলি সিলেক্ট করার পরে উইন্ডোজে যাব, অ্যানিমেশন কম্পোজার 3, দেন প্রথমটা আমরা লাস্টেরটা নিব, এখানে ক্লিক করব, ইনে ক্লিক করি। আচ্ছা, এখন যদি আমরা একটু দেখি, এখানে পপ আপ হইতেছে, হওয়ার পর এই পর্যন্ত পপ আপ হলো। হওয়ার পর এই যে আপনার বিল্ডিং বলতে গ্রাফগুলা নিচে থেকে উপরে উঠবে। তো গ্রাফগুলা আমরা অ্যাঙ্কর পয়েন্ট নিচে দিয়ে দিই। এই জন্য আমরা উইন্ডোজে যাব, উইন্ডোজে যাওয়ার পরে দেখেন এখানে অ্যাঙ্কর পয়েন্টের যে অপশনটা আছে আমরা নিচে দিয়ে দিই, তার মানে 3টা শেপের অ্যাঙ্কর পয়েন্ট আমাদের নিচে চলে গেছে। দেন ক্রস করে দিই। তারপরে আমাদের প্রথমে এটা ওপেন হবে, প্রথমে এইটা ওপেন হবে, তারপরে এটা আসবে, তারপরে এটা আসবে। ওকে, সো আমরা এই 3টা সিলেক্ট করে উইন্ডোজ অ্যানিমেশন কম্পোজার 3 এগেইন এইটা ইন করে দিই। এখন যদি আমরা একটু ভিডিওটা প্লে করি, হ্যাঁ এভাবে আসতেছে। এটা একটু ফাস্ট হয়ে গেছে, এই জন্য এটা একটু আমরা দূরে দিয়ে রাখি, এই পর্যন্ত। এখন যদি প্লে করি, হ্যাঁ এখন একটা সুন্দর অ্যানিমেশন হয়েছে। আচ্ছা, এই পর্যন্ত অ্যানিমেশনটা হইলো। দেন আমরা চাইতেছি যে এটা বারে বারে রিপিট হবে, এই জন্য আরেকটু দেখি, এই পর্যন্ত যাওয়ার পর আমরা এই যে এইটা কন্ট্রোল শিফট ডি দিয়ে কেটে দিব। দেন এই যে এইগুলো, আচ্ছা আমরা একটু ভিডিওটা দেখে নিই। আসার পর এইভাবে অ্যানিমেশন হলো। আচ্ছা ঠিক আছে, দেন এইগুলো কন্ট্রোল ডি প্রেস করব, কন্ট্রোল ডি প্রেস করলে ডুপ্লিকেট হয়ে যাবে। দেন এইটা আবার এইখান থেকে শুরু হবে। আমরা যদি আবার দেখি ভিডিওটা, এভাবে আসতেছে, দেন আবার আসতেছে, আবার কন্ট্রোল ডি ডুপ্লিকেট, সেম কন্ট্রোল চ্যাট, উপরে নেই সবগুলা, আরেকটু উপরে নেই, এইখানে এই পর্যন্ত। ওকে, এখন যদি আমরা একটু ভিডিওটা দেখি পুরাটা, এভাবে আসতেছে, একটা অ্যানিমেশন হইলো, 2টা অ্যানিমেশন হইলো, 3টা অ্যানিমেশন হইলো। ওকে, সো এইভাবে আমাদের লুপ অ্যানিমেশন হইলো। তো প্রথম যেইভাবে শুরু হয়েছিল এইখান থেকে আবার সেম ওই পজিশন থেকে শুরু হয়েছে, এখান থেকেও আমাদের ওই পজিশন থেকে শুরু হয়েছে, এবং লাস্টে আমাদের ওই পজিশনে গিয়ে শেষ হয়েছে। তো এটা হলো আমাদের লুপ অ্যানিমেশন এবং কীভাবে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দিয়ে ভিডিও করে। তো এটা আসলে এখন যদি আমি রেন্ডার দিই তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডে একটা ব্ল্যাক
শেপ হয়ে আপনার রেন্ডার হবে, ঠিক আছে? রেন্ডারটা কিভাবে দিতে হয় এটা আমরা ভিডিও শেষে দেখব, যে কিভাবে একটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড হইয়া ভিডিওটা রেন্ডার হয়, এটা আমরা ভিডিও শেষে দেখব। আমরা আরেকটা অ্যানিমেশন করার চেষ্টা করি। তো আমরা আবার সরি এখানে যাই প্রজেক্টে, দেন এইখানে আরেকটা কম্পোজিশন নেই, সেম 10 সেকেন্ডের যা আছে তাই। ওকে, এটা হলো আমাদের কম্পোজিশন 3। এইখান থেকে আমরা এইটা নেই, এটা কন্ট্রোল সি, 3 নম্বরে এখানে জাস্ট কন্ট্রোল ভি, মাঝখানে নিয়ে আসি, আনার পর একটু জুম করি। আচ্ছা, এই যে ডলারের আইকনটা দেওয়া আছে, এটা আমরা কন্ট্রোল ডি ডুপ্লিকেট করি, এটা আমরা 2টা নিব। তো এটা আচ্ছা 2টা না, একটাই থাক, এটা অ্যানিমেশন করার পর ডুপ্লিকেটেড করব। আচ্ছা, এটা এইখানে থাক, এস থাকবে একটু ছোট। ওকে, এখন আমাদের যেটা করতে হবে, এই আইকনটা আমরা এটার ভিতর দিয়ে নিয়ে যাব। তো এই জন্য এই আইকনটা কি করব, এই আইকনে আমরা একটা জাস্ট সিম্পলি এখানে পজিশন দিব, পজিশন, এটা এখানে সরি কন্ট্রোল জেড। সো পজিশন দেওয়ার পর আমরা এইখানে আরেকটা পজিশন দিব, এই আইকনটা এইখানে আসবে, একটু রোটেট হয়ে আসবে এইভাবে। এখন যদি আমরা একটু অ্যানিমেশনটা দেখি, অনেক দেরি হয়ে গেছে, আর একটু আগায় দিলাম। হ্যাঁ, এইভাবে আসতেছে। আমরা দুটো সিলেক্ট করার পরে কিবোর্ডের F9 এ প্রেস করব, ইজিস। সুন্দর হয়ে আসতেছে। তো যখন এই পর্যায়ে থাকবে তখন একটু এস প্রেস করি, আমরা স্কেল দেই, স্কেলটা এখানে একটু ছোট থাকবে, শিফট পি দুইটা দেখি। তো আমরা স্কেলটা এখানে ছোট থাকবে, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নেই, দেন দ্বিতীয় পজিশনে স্কেলটা একটু বড় হবে, দেখেন ছোট থেকে বড় হয়ে আসতেছে। তো এটাও আমরা সিলেক্ট করার পরে কিবোর্ডের F9 এ প্রেস করি। আচ্ছা, এটা সিলেক্ট করার পর আমরা গ্রাফে যাই, গ্রাফে যাওয়ার পরে গ্রাফটা একটু আগাই দিই। এখন দেখি, আচ্ছা গ্রাফটা না দিলেই হয়, সমস্যা নেই। আচ্ছা, তো স্কেলটা আমরা আরেকটু বাড়াবো এই পর্যন্ত। হ্যাঁ, এখন ঠিক আছে। ওকে, আরেকটু ছোট করতে হবে, এইখানে যে আমরা আরেকটু ছোট করি। হ্যাঁ, এখন যদি দেখি, ওকে গুড। আমাদের যেটা করতে হবে, যে আমাদের এই পর্যায়ে আসার পর আমাদের একটা টি প্রেস করব, এটা হলো অপাসিটি, টি প্রেস করলে আমাদের অপাসিটি পেয়ে যাব। তো আমরা এখানে একটা অপাসিটি নেই, প্রথমে আমাদের অপাসিটি থাকবে 0, অপাসিটি 0 থেকে আসবে। ওকে, সো এটা হলো আমাদের অ্যানিমেশন। তো আমরা চাইতেছি এই যে আমাদের ব্যাংকটা আছে, ব্যাংকের ভিতরে আইকনটা চলে যাবে। তো সেটা কিভাবে, আমরা যদি জাস্ট সিম্পলি একটা শেপ নেই, এটা একটু জুম করি, এখানে এইভাবে এইভাবে, এটা এখানে, ওকে একটু জুম আউট করি, একটা শেপ নিলাম। তো এই যে শেপটা আছে এইটার সাথে আমরা ট্র্যাকমেট করে দিব, 2 নাম্বার যেটা আছে 2 নাম্বারটা অন করে দিব। অ্যান্ড দেন এখন যদি আমরা একটু ভিডিওটা প্লে করি, তাহলে দেখেন কয়েনটা এটার আছে। আমরা যদি স্লোলি দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন, এভাবে আসতেছে, এইখানে এটা ভিতরে ঢুইকা পড়তেছে। ওকে, সো আমরা এটা ডুপ্লিকেট করব, এই যে কয়েনটা, এই দুইটা সিলেক্ট করার পরে আমরা প্রিকম করে ফেলবো, একটা গ্রুপ করে ফেলবো, এভাবে ঢুকতেছে। এখন আমরা এটা কি করব, কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি, অনেকগুলো ডুপ্লিকেট করে নিলাম, দেন পিছাই দিতেছি। একটার পরে একটা আসবে। তো এখন যদি আমরা একটু প্লে করি, এভাবে আসতেছে, ঠিক আছে? তো এইভাবে আসার পরে কন্ট্রোল শিফট ডি, এটা আমরা ডুপ্লিকেট করে ফেলবো, এটা আবার প্রিকম করে ফেলি, প্রিকম। ওকে, এই পর্যন্ত প্রিকম করার পরে এটা আমরা ডিলিট করে দেব, কন্ট্রোল শিফট ডি, বাকিটুক ডিলিট। দেখেন এভাবে আসতেছে, এটা আবার ডুপ্লিকেট করব, কন্ট্রোল ডি, এইখান থেকে
আবার আসতেছে, আবার এখানে কন্ট্রোল ডি কয়েকটা দিই, কন্ট্রোল ডি। ওকে, সো এই পর্যন্ত আমাদের ভিডিও। দেখেন একটা লুপ অ্যানিমেশন ক্রিয়েট হয়েছে, এখানে আসলো। শেষ পর্যায়ে কি হলো দেখেন, যে আইকন আর থাকলো না। তো এটাও মূলত আমাদের লুপ অ্যানিমেশনের পর্যায়ে পড়ে। তো আপনারা এইগুলা প্র্যাকটিস করার চেষ্টা করবেন। তো এখন আমরা দেখব যে এই যে আমরা দুইটা অ্যানিমেশন করলাম, এই দুইটা অ্যানিমেশন আমরা কীভাবে রেন্ডার দিব। সো রেন্ডার দেওয়ার জন্য আমাদের এখানে কিছু সেটিং করতে হবে। তো আমরা প্রথমে কি করব, যে কম্পোজিশনে যাব, কম্পোজিশনে যায় অ্যাড টু রেন্ডারে যাব। অ্যাড টু রেন্ডারে যাওয়ার পরে এই যে আউটপুট মডিউল যেটা আছে, আউটপুট মডিউলে ক্লিক করব। দেন এইখানে আমাদের যে ফরম্যাটগুলো আছে, যেমন এবিআই ফরম্যাট আছে, এবিআই ফরম্যাট থেকে আমরা যাব কুইক টাইমে। ঠিক আছে, ওকে, কুইক টাইম দেওয়ার পরে এই যে আমাদের পরের অপশনটা আছে, এই যে ফরম্যাট অপশন, ফরম্যাট অপশনে যাব। দেন এইখানে দেখেন এই যে আলফা প্রসেস 444 এইটা ওপেন করে দিব। দেন যাব চ্যানেলে, চ্যানেলে যাওয়ার পরে আমরা এটা সিলেক্ট করব আরজিবি প্লাস আলফা। ঠিক আছে, আরজিবি আলফা সিলেক্ট করার পরে আমরা যাব ডেপথে। ডেপথ আমাদের থাকবে মিলিয়নস অফ কালার্স যেটা আছে এটাই। দেন আমরা যাব কালারে, কালারে যাওয়ার পরে এই যে প্রথম যেটা আছে এটা সিলেক্ট করে দেব। দেওয়ার পর আমরা জাস্ট এখানে ওকেতে প্রেস করব। ওকেতে প্রেস করার পরে আমরা জাস্ট সিম্পলি এটা ফোল্ডার লোকেশন সিলেক্ট করার পরে এই যে কম্পোজিশন টু সেভ। দেন আমরা এখানে রেন্ডারে ক্লিক করব। ওকে, ভিডিওটি আমাদের রেন্ডার হয়ে গেছে। এখন যদি আমরা ভিডিওটি একটু প্লে করি, ওকে, সো ভিডিওটি যদি আমরা একটু প্লে করি, এইখানে রাখছি। আচ্ছা, এইখানে ওপেন উইথ বিএলসি প্লেয়ার। দেখেন এইখানে কিন্তু আমাদের ট্রান্সপারেন্ট হয় নাই, এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডে একটা ব্ল্যাক দেখাইতেছে। ঠিক আছে, কিন্তু মূলত আমাদের ভিডিওটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে কিছু নাই। তো এটা কিভাবে আপনারা বুঝবেন, জাস্ট সিম্পলি আপনারা যদি একটা ক্যাপকাটে ঢুকি, ক্যাপকাটে ঢুকার পরে আমরা যদি ওই ফাইলটা এখানে ইনপুট করি, ওপেন, তো দেন এইটা যদি আমরা এখানে নেই, নেওয়ার পরে দেখেন আমরা এখানে এটা ট্রান্সপারেন্ট আকারে পেয়ে যেতেছি। শুধু আপনার ক্যাপকাটে না, আমরা যদি এই ফাইলটা আফটার ইফেক্টে নিই বা যে কোনো ভিডিও এডিটিং সফটওয়্যারে নেই, তো এটা আমাদের ট্রান্সপারেন্টভাবে ব্যাকগ্রাউন্ড হবে। ওকে, সো এখন আমরা দেখব আমরা ফাইলটা কিভাবে শাটারস্টকে আপলোড করব। তো সিম্পলি আমাদের শাটারস্টক অ্যাকাউন্টে যাব। তো আপনি যদি শাটারস্টকে অ্যাকাউন্ট খুলে না থাকেন, তাহলে আমাদের প্রিভিয়াস যে ভিডিওটা আছে, তো এই ভিডিওতে আমরা টোটালি ডিসকাস করছি কীভাবে শাটারস্টকে একটা প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো আমাদের শাটারস্টক অ্যাকাউন্টে যাওয়ার পরে আমরা এখানে আপলোডে ক্লিক করব। দেন আপলোড অ্যাসেট, আমাদের যে অ্যাসেটটা রাখছি ডি, এই দুইটা, দেন ওপেনে ক্লিক করব। সো এই ফাইলগুলো আপলোড হতে থাকবে। দেখেন এইগুলো এমওভি ফাইল। ঠিক আছে, তো আপনারা একটু খেয়াল করেন যে আপনার যখন ফাইলটা রেন্ডার দিবেন, তো ফাইলটা যেন এমওভি ফাইল হয়। তো আপলোড হইতে থাকুক, আমরা একটু ওয়েট করি। ওকে, সো আমরা দেখতে পারতেছি আমাদের ফাইল দুইটা আপলোড হয়ে গেছে। তো আমরা যদি গো টু পোর্টফোলিওতে যাই, দেখেন এই যে আমাদের ফাইল দুইটা এখানে দিছিলাম। তো এইখানে আমাদের এখানে এডিট করতে হবে। তো আমরা এই ফাইলটায় যাই, এই ফাইলটায় যাওয়ার পরে আমাদের ডেসক্রিপশন, ক্যাটাগরি, কিওয়ার্ড এগুলো লিখতে হবে। তো এইগুলো আমরা কীভাবে পাবো, তো সিম্পলি আমাদের ভিডিওর ডেসক্রিপশনে একটা প্রম্পট দেওয়া আছে, চ্যাটজিপিটি প্রম্পট। তো এটা জাস্ট সিম্পলি আমরা কপি করব। দেন চ্যাটজিপিটিতে যাওয়ার পর আমরা এটা পেস্ট করব। পেস্ট করার পর একটু দেখি, তো এটা হলো আমাদের মানি টাইপের একটা তো আমরা এখানে লিখি সেভ মানি, SAV, সেভ MONEY, সেভ মানি লিখি। দেন এইখানে জাস্ট ট্যাগ দিতে বলবো, 40টা ট্যাগ দিতে বলবো। এই প্রম্পটটা অলরেডি আপনার আমাদের যে ভিডিও ডেসক্রিপশন আছে সেইখানে পেয়ে যাবেন। আমি জাস্ট এখানে আরেকটু চেঞ্জ করার চেষ্টা করি। আপনাদের শাটারস্টক লুপ অ্যানিমেশন ভিডিও, LWP, লুপ TRANS, TRANSPARENT, লুপ ট্রান্সপারেন্ট অ্যানিমেটেড ভিডিও। ওকে, ঠিক আছে, দেন এখানে প্রেস করে দিই। দেন এইখানে যে ডেসক্রিপশনটা আছে, এই ডেসক্রিপশনটা আমরা জাস্ট কপি করব, Ctrl+C। এইখানে আমরা ডেসক্রিপশনটা এখানে বসাই দেব। দেন পুরোটা নিচে না, তো এই জন্য আমরা এই পর্যন্ত কেটে দেব। দেন ক্যাটাগরি, এটা যেহেতু বিজনেস টাইপের দিতে পারি, আমরা ফাইন্যান্সিয়াল টাইপের দিতে পারি।
ফাইনান্সিয়াল আছে কিনা দেখি, ফাইনান্সিয়াল নাই, ইন্ডাস্ট্রিয়াল দিতে পারি। ওকে, ইন্ডাস্ট্রিয়াল দিয়ে রাখলাম। আর কিওয়ার্ড দরকার, এখানে আমাদের কিছু কিওয়ার্ড দিয়ে দিছে, তো এই কিওয়ার্ডগুলো সবগুলো কপি করব, কন্ট্রোল সি, দেন এখানে কন্ট্রোল ভি, এন্টার। ওকে, কিওয়ার্ডগুলো আমাদের সবগুলো এখানে হয়ে গেছে। তো আমরা জাস্ট সিম্পলি এটা সাবমিটে ক্লিক করে দেব। তো এটা দেখতে পাচ্ছেন সাকসেসফুলি হয়ে গেছে, সাবমিট হয়ে গেছে। দেন সেম এইটা ওইভাবেই করব আমরা, জাস্ট এখানে ক্লিক করব, এটা জাস্ট আমরা এইটার জন্য প্রম্পট লিখব। সো আপনার ভিডিওটি 3 থেকে 5 দিন রিভিউ থাকবে, রিভিউ থাকার পরে আপনি এখানে আপনার যে মার্কেট আছে এখানে আপনার ভিডিওটি দেখতে পারবেন। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনে ক্লিক করে রাখবেন। অ্যান্ড দেন আপনি যদি মোশন গ্রাফিক্স শিখে নিজের কেরিয়ার করতে চান তাহলে আমাদের চ্যানেলে অলরেডি মোশন গ্রাফিক্স রিলেটেড ভিডিও আপলোড দেওয়া আছে, আমরা কীভাবে মোশনগুলো করি। তো আপনি যদি চান সেই ক্লাসগুলো ফ্রিতে করে নিতে পারেন। ধন্যবাদ।